পৃথিবীর প্রথম ভিডিও তৈরির ইতিহাস। আজ আমরা মোবাইল ফোনে, টিভিতে কিংবা ইউটিউবে প্রতিদিন অসংখ্য ভিডিও দেখি, কিন্তু কখনো কি ভেবেছেন পৃথিবীর ইতিহাসে প্রথম ভিডিওটি কে ধারণ করেছিলেন? আর সেই সময়ে যখন বিদ্যুৎ, কম্পিউটার বা আধুনিক ক্যামেরা ছিল না, তখন মানুষ কিভাবে চলমান ছবি ধারণ করার কথা ভাবল? এই গল্প শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। সেই সময় মানুষ ছবি তুলতে পারত, কিন্তু ছবিগুলো ছিল স্থির। একটি ছবিতে একজন মানুষ হাসছে, দাঁড়িয়ে আছে বা বসে আছে, কিন্তু তাকে হাঁটতে বা নড়াচড়া করতে দেখা যেত না। বিজ্ঞানী ও উদ্ভাবকরা ভাবতে শুরু করলেন, যদি দ্রুত গতিতে অনেকগুলো ছবি তোলা যায়, তাহলে কি মানুষের চলাচলও ধরে রাখা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জেনেছিলাম কিভাবে লুই লে প্রিন্স বিশ্বের প্রথম সফল চলমান ভিডিও ধারণ করেছিলেন, কিন্তু তার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায় তখনও বাকি ছিল। 1888 সালে রাউন্ডহে গার্ডেন সিন ধারণ করার পর লুই লে প্রিন্স বুঝতে পারলেন যে তিনি এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন যা ভবিষ্যতে পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। তিনি আরও উন্নত ক্যামেরা তৈরির কাজে লেগে গেলেন। সেই সময় ক্যামেরা তৈরি করা মোটেও সহজ ছিল না। আজকের মতো ডিজিটাল সেন্সর, মেমোরি কার্ড বা ব্যাটারি ছিল না। প্রতিটি ছবি বিশেষ ফিল্মের ওপর ধারণ করতে হতো। ক্যামেরার ভেতরের যন্ত্রাংশগুলোকে এমনভাবে তৈরি করতে হতো যাতে প্রতি সেকেন্ডে অনেকগুলো ছবি তোলা যায়। লুই লে প্রিন্স দিনের পর দিন পরীক্ষা চালাতে থাকলেন। লুই লে প্রিন্স রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর চলচ্চিত্র প্রযুক্তির দুনিয়ায় যেন একটি শূন্যতা তৈরি হয়। কিন্তু বিজ্ঞান ও আবিষ্কারের জগৎ কখনো থেমে থাকে না। তার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আরও অনেক উদ্ভাবক এগিয়ে আসেন। 1890-এর দশকে আমেরিকা ও ইউরোপে চলমান ছবি ধারণের প্রযুক্তি নিয়ে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। সবাই চাইছিল এমন একটি যন্ত্র তৈরি করতে যা শুধু ভিডিও ধারণই নয়, মানুষকে বড় পর্দায় সেই চলমান ছবি দেখাতেও পারবে। আমেরিকায় বিখ্যাত উদ্ভাবক টমাস এডিসন এবং তার সহকারী উইলিয়াম কেনেডি ডিকসন নতুন এক যন্ত্র তৈরি করেন। এর নাম ছিল কিনেটোস্কোপ। কিনেটোস্কোপের মাধ্যমে একজন মানুষ একটি ছোট ছিদ্র দিয়ে চোখ রেখে চলমান ছবি দেখতে পারত। এটি ছিল এক যুগান্তকারী আবিষ্কার। তবে একটি বড় সমস্যা ছিল, একসঙ্গে অনেক মানুষ এই ছবি দেখতে পারত না। অন্যদিকে ফ্রান্সে দুই ভাই অগুস্টে লুমিয়ার এবং লুই লুমিয়ার আরও বড় কিছু করার পরিকল্পনা করছিলেন। তারা এমন একটি যন্ত্র তৈরি করলেন যার নাম সিনেমাটোগ্রাফ। এই যন্ত্র দিয়ে একই সঙ্গে ভিডিও ধারণ, ফিল্ম তৈরি এবং বড় পর্দায় প্রদর্শন করা যেত। 1895 সালের 28 ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে তারা প্রথমবারের মতো সাধারণ মানুষের সামনে চলমান ছবি প্রদর্শন করেন। দর্শকেরা বিস্ময়ে হতবাক হয়ে যান। সবচেয়ে বিখ্যাত প্রদর্শনীগুলোর একটি ছিল অ্যারাইভাল অফ আ ট্রেন অ্যাট লা সিওটা। পর্দায় একটি ট্রেনকে স্টেশনের দিকে আসতে দেখে অনেক দর্শক ভয় পেয়ে সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। তাদের মনে হয়েছিল ট্রেনটি যেন সত্যিই পর্দা ভেদ। তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অগাস্ট লুমিয়ার এবং লুই লুমিয়ারের প্রদর্শনীর মাধ্যমে সিনেমার নতুন যুগ শুরু হয়েছিল। কিন্তু সেই সময়ের সিনেমায় একটি বড় সমস্যা ছিল, কোনো শব্দ ছিল না। পর্দায় মানুষকে হাঁটতে, দৌড়াতে, হাসতে বা কাঁদতে দেখা যেত, কিন্তু তাদের কথা শোনা যেত না। তাই সেই যুগের চলচ্চিত্রকে বলা হতো নির্বাক চলচ্চিত্র বা সাইলেন্ট ফিল্ম। সিনেমা হলে দর্শকদের বিনোদন দিতে পর্দার সামনে অনেক সময় পিয়ানো বা অন্য বাদ্যযন্ত্র বাজানো হতো। সঙ্গীত শিল্পীরা দৃশ্যের আবেগ অনুযায়ী সুর পরিবর্তন করতেন। কোনো দুঃখের দৃশ্যে ধীর সুর, আবার উত্তেজনাপূর্ণ দৃশ্যে দ্রুত সুর বাজানো হতো। নির্বাক চলচ্চিত্রের যুগে অভিনেতাদের অভিনয়ও ছিল ভিন্ন ধরনের। যেহেতু দর্শক তাদের কণ্ঠস্বর শুনতে পেত না, তাই মুখের অভিব্যক্তি ও শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে আবেগ প্রকাশ করতে হতো। ফলে অভিনেতারা অনেক বেশি নাটকীয়ভাবে অভিনয় করতেন। এই সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠেন চার্লি চ্যাপলিন। তার হাস্যরসাত্মিক অভিনয়, ছোট গোঁফ, কালো টুপি এবং লাঠি তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে। কিন্তু প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছিল। বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি খুঁজছিলেন যাতে ছবির সঙ্গে শব্দও রেকর্ড করা যায়। অবশেষে 1927 সালে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে। মুক্তি পায় দ্য জ্যাজ সিঙ্গার। এটিকে চতুর্থ পর্বে আমরা দেখেছিলাম
কিভাবে নির্বাক চলচ্চিত্র থেকে শব্দযুক্ত সিনেমার জন্ম হয়েছিল, কিন্তু তখনও একটি বড় সীমাবদ্ধতা রয়ে গিয়েছিল। সব চলচ্চিত্র ছিল সাদা কালো। আজ আমরা যে রঙিন পৃথিবী দেখি, সেই পৃথিবীকে সিনেমার পর্দায় দেখানোর স্বপ্ন তখনও পুরোপুরি বাস্তব হয়নি। দর্শকরা মানুষ, গাছপালা, আকাশ, নদী সবকিছুই শুধু কালো, সাদা ও ধূসর রঙে দেখতেন। চলচ্চিত্র নির্মাতারা ভাবতে শুরু করলেন, যদি বাস্তব জীবনের মতো রঙিন ছবি দেখানো যায়, তাহলে সিনেমা আরও জীবন্ত হয়ে উঠবে। প্রথম দিকে একটি মজার পদ্ধতি ব্যবহার করা হতো। শিল্পীরা প্রতিটি ফিল্ম ফ্রেম হাতে রং করতেন। ভাবুন, একটি সিনেমায় হাজার হাজার ফ্রেম থাকে। প্রতিটি ফ্রেমে আলাদা করে রং করা কতটা কঠিন ছিল। এতে অনেক সময় এবং শ্রম লাগত। পরে প্রযুক্তির উন্নতির ফলে নতুন রঙিন ফিল্ম ব্যবস্থা তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল টেকনিকালার। এই প্রযুক্তি সিনেমার জগতে এক নতুন বিপ্লব নিয়ে আসে। 1930-এর দশক থেকে রঙিন চলচ্চিত্র ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। দর্শকরা প্রথমবারের মতো পর্দায় নীল আকাশ, সবুজ বন, লাল পোশাক এবং নানা রঙের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যান। বিশেষ করে দ্য উইজার্ড অফ অজ এবং গন উইথ দ্য উইন্ডের মতো চলচ্চিত্র রঙিন সিনেমার জনপ্রিয়তা অনেক বাড়িয়ে দেয়। এদিকে ক্যামেরাও ক্রমশ উন্নত হতে থাকে। আগের বিশাল ও ভারী ক্যামেরার বদলে আরও উন্নত যন্ত্র তৈরি হয়। চলচ্চিত্র নির্মাতারা নতুন নতুন কৌশল ব্যবহার করে দর্শকদের সামনে অবিশ্বাস্য দৃশ্য উপস্থাপন করতে শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চলচ্চিত্র শিল্প দ্রুত সম্প্রসারিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন স্টুডিও গড়ে ওঠে। সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, ইতিহাস, সংস্কৃতি এবং শিক্ষারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তবে প্রযুক্তির অগ্রগতি এখানেই থেমে থাকেনি। সামনে আসছিল আরও বড় পরিবর্তন, ভিডিও টিপ, টেলিভিশন এবং পরে ডিজিটাল ক্যামেরার যুগ। পরবর্তী পর্বে কিভাবে টেলিভিশন ও ভিডিও ক্যাসেট মানুষের ঘরে ঘরে সিনেমা পৌঁছে দিল এবং কেন এটি চলচ্চিত্র শিল্পের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। পঞ্চম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সাদা কালো সিনেমা রঙিন চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছিল। কিন্তু তখনও সিনেমা দেখার জন্য মানুষকে সিনেমা হলে যেতে হতো। সামনে অপেক্ষা করছিল এমন একটি আবিষ্কার যা বিনোদনের জগৎকে চিরতরে বদলে দেবে। 20 শতকের মাঝামাঝি সময়ে টেলিভিশনের জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে। প্রথমবারের মতো মানুষ নিজের বাড়িতে বসেই চলমান ছবি দেখতে পারল। আগে যেখানে একটি সিনেমা দেখতে হলে টিকিট কেটে হলে যেতে হতো, এখন খবর, নাটক এবং বিভিন্ন অনুষ্ঠান ঘরে বসেই দেখা সম্ভব হলো। টেলিভিশন ব্রডকাস্টিংয়ের বিস্তার মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনে। সন্ধ্যা হলেই পরিবার একসঙ্গে টেলিভিশনের সামনে বসে অনুষ্ঠান দেখত। পৃথিবীর প্রথম ভিডিও তৈরির ইতিহাস, সপ্তম পর্ব। ষষ্ঠ পর্বে আমরা দেখেছিলাম কিভাবে টেলিভিশন, ভিএচএস ক্যাসেট এবং ডিভিডি মানুষের ঘরে ঘরে ভিডিও পৌঁছে দিয়েছিল। কিন্তু 1990-এর দশকের শেষ এবং 2000-এর দশকের শুরুতে এমন এক প্রযুক্তিগত বিপ্লব শুরু হলো যা ভিডিও দেখার ধারণাকেই সম্পূর্ণ বদলে দিল। এই বিপ্লবের নাম ছিল ডিজিটাল প্রযুক্তি। আগে ভিডিও ধারণ করতে বড় বড় ফিল্ম ক্যামেরা বা ভিডিও ক্যামেরা ব্যবহার করতে হতো। ফিল্ম কিনতে হতো, ডেভেলপ করতে হতো, আর সম্পাদনা করতেও অনেক সময় লাগত। কিন্তু ডিজিটাল ক্যামেরা আসার পর ভিডিও সরাসরি মেমোরি কার্ডে সংরক্ষণ করা সম্ভব হলো। এর ফলে ভিডিও তৈরি করা অনেক সহজ, দ্রুত এবং কম খরচের হয়ে গেল। একই সময়ে ইন্টারনেটও দ্রুত উন্নত হচ্ছিল। প্রথম দিকে ইন্টারনেটের গতি খুব কম ছিল, তাই অনলাইনে ভিডিও দেখা কঠিন ছিল। কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট আসার পর পরিস্থিতি বদলে যেতে শুরু করে। 2005 সালে একটি নতুন প্ল্যাটফর্মের জন্ম হয়, যার নাম ইউটিউব। এই প্ল্যাটফর্ম প্রথমবারের মতো সাধারণ মানুষকে সহজে ভিডিও আপলোড এবং সারা বিশ্বের মানুষের সঙ্গে শেয়ার করার সুযোগ দেয়। শুরুতে কেউ ভাবতে পারেনি যে এটি একদিন বিশ্বের অন্যতম বৃহৎ ভিডিও প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এরপর স্মার্টফোনের যুগ শুরু হলো। মানুষের হাতে হাতে এমন ফোন পৌঁছে গেল যেগুলো দিয়ে উচ্চমানের ভিডিও ধারণ করা সম্ভব। আগে যেখানে একটি ভিডিও তৈরি করতে বড় ক্যামেরা, আলো এবং সম্পাদনার সরঞ্জাম দরকার হতো, এখন একটি স্মার্টফোন দিয়েই সব করা সম্ভব। ফলে লক্ষ লক্ষ মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠল। কেউ শিক্ষা বিষয়ক ভিডিও বানাতে লাগলো, কেউ ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, ভ্রমণ বা বিনোদনের ভিডিও তৈরি করতে শুরু করলো। আজ পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি ভিডিও দেখা হয়।
কয়েক সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তের মধ্যেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারে। 1888 সালে লুই লে প্রিন্সের মাত্র কয়েক সেকেন্ড